ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الوالدين في سخط الرب وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بكماله كشف
الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে সুস্থতার সঙ্গে আল্লাহ তাআলা একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য আল্লাহ তাআলা ঘরে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলছি আলহামদুলিল্লাহ। গত জুমা থেকে আজ জুমা পর্যন্ত লম্বা হায়াত পেয়েছি। এক সপ্তাহের মধ্যে যাদের হায়াতের মধ্যে নেক আমল হয়েছে তাদের হায়াতের কোনো দাম হয়েছে, আর যারা নেক আমল করতে পারে নাই তাদের হায়াতের বিন্দু মাত্র দাম আল্লাহ তাআলা। তবে আল্লাহ তাআলা হায়াত দিলেন কেন? আল্লাহ তাআলা হায়াত দিলেন মানুষকে, বান্দাকে পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্যে কে ভালো কাজ করে, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য পরীক্ষা করতে চান। এক সপ্তাহের মধ্যে আমাদের পরীক্ষা হয়ে গেছে। যাদের ৫ ওয়াক্ত নামাজ সঠিকভাবে জামাতের সঙ্গে হয়েছে, অনেকে আছে ৫ ওয়াক্ত নামাজ হয়েছে বাকি জামাতের সাথে না। অনেকে আছে যাদের ৫ ওয়াক্তের মধ্যে ২ ওয়াক্ত হয়েছে বাকি ওয়াক্ত হয় নাই। অনেকে আছে যে সপ্তাহে দিনে ১ ওয়াক্ত পড়েছে। অনেকে আছে যাদের দিনে ৫ ওয়াক্ত পড়েও নামাজের ধারে আসে না। সবাই কিন্তু একটা সপ্তাহ অতিবাহিত করেছে, আমি করেছি, আপনি করেছেন, তারাও করেছে। তাদের আমাদের কত ব্যবধান হয়ে গেল। আমাদের যাদের নামাজ ৫ ওয়াক্ত হয়েছে কাজা হয় নাই, আর যাদের কাজা হয়েছে তাদের থেকে আমরা ভালো। যাদের কাজা হয়েছে মোটে হয় নাই, মোটে না হওয়ার থেকেও ভালো হয়েছে। তাকে ওই ভালো ভালো না, যে ভালো হওয়ার পরেও সাজা ভোগ করার সম্ভাবনা রয়েছে। এক ওয়াক্ত নামাজ যদি কাজা পড়ে, এরপরও তার কিন্তু ২,৮৮,০০০ বছর কম বেশি আরো আছে, তাকে জাহান্নাম ভোগ করতে হবে। এটা এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে পড়ার কারণে। আর যাদের মোটেই হচ্ছে না, যারা মোটেই পড়লো না, তাদের কি সাজা? এর জন্য নামাজ থেকে দূরে না থাকা। এক সপ্তাহ হায়াত আমরা পেয়ে আমাদের ৫ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা চাইলে জামাতের সাথে হয়েছে, সুস্থতার সঙ্গে পড়েছি। বহু মানুষ পড়তে পারি নাই। আমরা যারা পেরেছি আল্লাহ তাআলা আমাদের নিয়ামত দান করেছিলেন, নিয়ামতের কদর করেছে। আর তারা বেকদর হয়ে গেল, নিয়ামতকে তারা কদর করলো না, মূল্যহীন করে ছেড়েছে। আল্লাহ তাআলা তাদেরকে সাজা দিবেন, আযাব ভোগ করার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবেন। সম্মানিত হাজিরিন, আলোচ্য বিষয় ছিল, গত সপ্তাহে বলছিলাম যে সন্তানের জন্য পিতামাতার যে হক অধিকার, 10টি করণীয়, তার মধ্যে একটা বলা হয়েছিল। ১ নম্বর ছিল সন্তানের জন্য ভালো একটা মায়ের ব্যবস্থা করা, সুন্দর একটি মা নির্বাচন করা।
সেখানে বেশ কিছু কথা বলা হয়েছিল, কেমন মেয়ে পছন্দ করব, আমার সন্তানের জন্য আমার ছেলের মা কেমন হবে, এটাও বলা হয়েছিল। আজকে 2 নম্বর থেকে শুরু হবে। 2 নম্বর হচ্ছে সন্তানের জীবন রক্ষা করা, এটা আমাদের দায়িত্ব। শুধু জন্ম দিলেই হবে না, জন্মের পরে আমার যে সন্তান হবে, ছেলে হোক বা মেয়ে হোক, তার জীবন রক্ষা করা আমার উপরে দায়িত্ব। ইসলামে আগে সন্তান হত্যা করার রসম ছিল। আইয়ামে জাহিলিয়াতের যে যুগ ছিল, অন্ধকার বর্বরতার যুগ, যে যুগে কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে তাদেরকে জীবিত কবর দেওয়া হতো। আল্লাহ তাআলা এই রসমকে হারাম করেছেন, সন্তান হত্যা করা হারাম। সন্তানের 2 নম্বর অধিকার হচ্ছে সন্তানের জীবন রক্ষা করা। সন্তানের জীবন রক্ষা করার সব সম্ভাব্য ব্যবস্থাপনার দায়িত্ব হলো পিতামাতার। আমার সন্তান জীবন রক্ষা করার জন্য কি কি সম্ভাব্য ব্যবস্থা রয়েছে, এটা আমি গ্রহণ করব, আপনারটা আপনি গ্রহণ করবেন, এটা পিতামাতার দায়িত্ব। জীবন রক্ষা করতে হলে তার আমার সন্তান জন্য সব রকমের বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে যেন আমার সন্তান রক্ষা পায়, এই জন্য সন্তানের ভূমিষ্ঠ হওয়ার 7 দিন পরে আকিকা করা। আকিকার বিধান সুন্নাত। আকিকা করলে সন্তান বালা মুসিবত থেকে, অনেক খারাপি থেকে আল্লাহ তাআলা সন্তানকে রক্ষা করেন। আর এই রক্ষা করার দায়িত্ব হলো, ব্যবস্থাপনার দায়িত্ব হলো পিতামাতা। এই জন্য কিতাবের মধ্যে আসছে যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার ও সন্তানের জীবন রক্ষা করার দায়িত্ব পিতামাতার। সন্তান জীবন রক্ষা করার সম্ভাব্য সব সম্পদ, সব ব্যবস্থাপনার দায়িত্ব হলো পিতামাতার, যাতে করে আমার সন্তান নিরাপদ থাকে, আমার সন্তান যেন বালা মুসিবত থেকে বেঁচে যায়, সন্তান যেন বড় ব্যাধি থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দেন। এর জন্য দায়িত্ব হলো পিতামাতার। তার জন্য হলো 7 দিন পরে সন্তানের নামে আকিকা করা। সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, ছেলে হলে 2টা আকিক, 2টা বকরি অথবা 2টা ভেড়া অথবা কোরবানির মধ্যে শরীক হলে 2টা ভাগ। আর যদি 2 ভাগ দেওয়া সম্ভব না হয়, 2টা খাসি দেওয়ার মতো সে সক্ষমতা না রাখে, সমস্ত একটা হলেও যেন আকিকা করতে পারে। এই জন্য সন্তানের অধিকার হলো সন্তানের জীবন রক্ষা করার দায়িত্ব পিতামাতার। আর জীবন রক্ষা করার যত সম্ভাবনা রয়েছে, সম্পদ রয়েছে, সব দায়িত্ব হলো পিতামাতা বহন করবে। এই জন্য আমাদের যদি আল্লাহ তাআলা সন্তান দেন, সন্তান যদি হয়, আমরা আজকে থেকে নিয়ত করবো ভূমিষ্ঠ হওয়ার 7 দিন পরে সন্তানের আকিকা করবো। আকিকা দ্বারা সন্তান নিরাপদ থাকে, বালা মুসিবত থেকে বেঁচে যায়। আকিকা করলে সন্তানের উপরে কোনো বালা মুসিবত আসে না। আর এই দায়িত্ব হলো পিতামাতার। অনেক সময় অবহেলা করে, অর্থ খরচ হবে সেই ভয়ে সন্তান পিতামাতা কিন্তু এগুলো করে না। এটা সন্তানের হক নষ্ট করলেন, অধিকার নষ্ট করলেন। এই জন্য সাথে সাথে সন্তানের হক আদায় করার সচেষ্টা হন। আমি আমার দায়িত্ব পালন করবো, সন্তান যদি পালন না করে সন্তান সাজা ভোগ করবে। আমি যদি সন্তানের হক আদায় না করি, সন্তান যে আমাদের মাঠে আমার বিরুদ্ধে অভিযোগ করবে, আমার আব্বা, আমার মা, আমার যত যত হক তারা দুনিয়ার মধ্যে আদায় করে নাই। এজন্য জীবনের সন্তানের জীবন রক্ষা করার দায়িত্ব পিতামাতার। পিতামাতা হাজার চেষ্টার পরে যদি সন্তানের হক আদায় না করতে পারে তখন হইল কথা, কিন্তু অবহেলা করে সন্তানের হক থেকে বঞ্চিত করা যাবে না, অবশ্যই করতে হবে, আদায় করতে হবে।
কারণ মানুষ সন্তান লালন পালন করে বড় আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে সন্তান লালন পালন করে থাকে। এত কষ্ট করে করে সন্তান বড় করে, বড় হওয়ার পরে সন্তান পিতা মাতাকে ভুলে যায়। এর জন্য দায়ভার হবে সন্তানের। সন্তান যদি পিতা মাতার হক আদায় না করে তার সন্তান বহন করবে। অনুরূপ ভাবে সন্তানের হক যদি পিতা মাতা আদায় না করে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করবে। আমরা সন্তান লালন পালন করি বড় আদর্শ হক দিয়ে, ভালোবাসা দিয়ে সন্তান লালন পালন করে থাকি। উদ্দেশ্য হয় সন্তান বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আমার সন্তান বড় হয়ে বড় ব্যাংকে চাকরি করবে, অনেক অর্থ নিয়ে আসবে, আমরা আরামে ভোগ করবো। অনেক আশা নিয়ে সন্তান লালন পালন করে থাকি। আজীব কথা, মহিলার সাহাবীর 4 সন্তান ছোট্টবেলায় লালন পালন করেছে সন্তানদেরকে। মায়ের একটা মহান উদ্দেশ্য ছিল, তাদের উদ্দেশ্য আর আমাদের উদ্দেশ্য কত ব্যবধান। মহিলা স্বামী 4 সন্তান লালন পালন করেছেন। সন্তান যেন জিহাদে যে মারা যায়, আমার সন্তান যেন বড় হয়ে জিহাদের মধ্যে শরীক হয়ে শাহাদাত বরণ করে, আমি যেন শাহাদাতের মা হতে পারি, এভাবে সন্তান লালন পালন করে। আর আমাদের উদ্দেশ্য হয় সন্তান লালন পালনের জন্য বললাম যে সন্তান বড় হয়ে চাকরি করবে, চাকরির পয়সা দিয়ে আমাদের সেবা যত্ন করবে, দুনিয়ার মধ্যে অট্টালিকা বানাবে, দুনিয়ার মধ্যে গাড়ি বাড়ি বানাবে, আমরা আরাম আয়েশে ভোগ করবো। অথচ মহিলা সাহাবীর উদ্দেশ্য ছিল ভিন্ন। তাহলে তাদের থেকে আমাদের কত ব্যবধান। আমরা অনেক সময় সন্তান ছোট্ট হওয়া অবস্থায় বলি, বাবা তুমি কি হবে? ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ব্যারিস্টার হবে, তুমি বড় একজন শিল্পপতি হবে, আমাদের বড় সম্পদ অর্জন হবে, এই আশা। আর মহিলা সাহাবী বলেন সন্তান 4 সন্তানকে দুধ পান করায় বড় করেছেন, সন্তান যাতে করে জিহাদের ময়দানে শরীক হয়ে শাহাদাত বরণ করতে পারেন। কারণ আমি শহীদদের মা হব, এই আশা নিয়ে সন্তান লালন পালন করে বড় করেছেন, জিহাদের ময়দানে যাওয়া উপযুক্ত হয়ে গেছে। সম্পদ বয়স হয়ে গেল, মা তখন সন্তানকে কাছে ডেকে বলে, সন্তান তোমাদেরকে আদর্শ ভালোবাসা দিয়ে দুধ পান করাছিলাম, আমার একটা আশা ছিল, আশা হলো তোমরা জিহাদের ময়দানে শরীক হবে, আর জিহাদের ময়দানে তোমরা যদি শহীদ হয়ে যাও আমি হাসরের মাঠে শহীদের মা হয়ে দাঁড়াবো। এত বড় এক আশা। মা তখন 4 সন্তানকে বলে, সন্তান শোনো, কিছুদিন পরে জিহাদের ডাক আসবে, তোমাদেরকে সেই জিহাদের ময়দানে শরীক হতে হবে। তোমরা যদি জিহাদের ময়দানে শরীক না হও, অস্বীকৃতি জানা, আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের বিরুদ্ধে মামলা করব। আমার সন্তান জিহাদে যাওয়া পর্যন্ত হয়েছিল, কিন্তু জিহাদে যায় নাই। আমরা তো মসজিদে পাঠাতেও ভয় পাই না, সন্তান কার খপ্পরে পড়বে। চিল্লায় পাঠাতেও আমাদের ভয় হয়, 40 দিন সেখানে কি করবে। মসজিদে 10 দিনের যেটা ভয়, সেখানেও সন্তান পাঠাতে আমাদের কষ্ট লাগে। শুধু তাই নয়, সন্তানকে রোজা রাখার ব্যাপারে আমরা উদাসীন। আমার সন্তান যদি রোজা রাখে চেহারা খারাপ হবে, শরীর খারাপ হবে। আমার সন্তান যদি রোজা রাখে তার চল ভেঙে যাবে। আমার সন্তান রোজা রাখলে দুর্বল হয়ে পড়বে। কত মায়া দেখা। ফজর রক্ত হয়ে গেল, সন্তান ঘুমানো, আমি আমার সন্তানকে ডাকি না, ঘুমের ব্যাঘাত ঘটবে। এই জন্য সন্তানকে ঘুম থেকে ডাকতেও সাহস পাই না, ডাকি না, বড় আদর্শ হক দিয়ে ভালোবাসে। এই সন্তান আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে অভিযোগ করবে আল্লাহ তাআলার কাছে। এই জন্য অত আদর্শ হক ভালোবাসা না, আল্লাহর হুকুম আগে, এরপর আপনার যতটুকু দায়িত্ব আছে আপনি পালন করবেন, অসুবিধা নেই। মহিলা 4 সন্তান জিহাদে যারা উপযুক্ত হয়ে গেছে, কাছে ডেকে বলে, সন্তান তোমাদেরকে দুধ পান করাইছিলাম বড় আশা নিয়ে, তোমরা জিহাদের ময়দানে যাবে, আর জিহাদের ময়দানে তোমরা যদি শহীদ হয়ে যাও আমি শহীদের মা হয়ে দাঁড়াবো।
ঠিক জিহাদের ডাক এসে গেল, জিহাদের দামামা বেজে গেল, সব সাহাবারা জিহাদের উদ্দেশ্যে রওনা হয়েছে, যাচ্ছে। 4 সন্তানও তাদের পিছে পিছে দলবদ্ধ হয়ে জিহাদের ময়দানে শরীক হয়েছে। ঘটনা করবে একই যুদ্ধে একই সময় 4 সন্তানের ইন্তেকাল হয়েছে জিহাদের ময়দানে। ওই দিনে 4 সন্তানের শহীদ, 4 সন্তান মারা গেল জিহাদের ময়দানে। লাশগুলো এই মায়ের বাসার সামনে হাজির করে লাশ ঢেকে দেওয়া হলো। আর মাকে বড় আদর সহ করুণ কণ্ঠে ডাকা হলো, মা আসো, তোমার 4 সন্তান আজকে সফল কাম হয়েছে, শাহাদাত বরণ করেছে, সন্তান দেখে যাও। মা আনন্দ চিত্তে বড় খুশি মনে সন্তান দেখার জন্য এসে সন্তানের কাপড় রোজা করে মাথা দেখে আর মিসকে মিসকে হাসে, লাশ দেখে হাসতেছে। আমাদের তো কান্নায় বিপুল হয়ে যায়, আমার একটা সন্তান ছিল, সন্তান আল্লাহ তাআলা নিয়ে গেল। দুনিয়া এত সন্তান আছে, কারোর সন্তান আল্লাহ দেখেন, আমারটা দেখেন, নাউজুবিল্লাহ। অথচ মা 4 সন্তান একই জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে, মা কিন্তু কান্না করে নাই। মা চেহারা দেখে মিসকি মিসকি হেসে বলে, সন্তান এই জন্য তোমাদেরকে ছোট্টবেলায় দুধ পান করে লালন পালন করেছিলাম। তোমরা জিহাদে যাবে, জিহাদের ময়দানে তোমরা শাহাদাত বরণ করবে, এজন্যই তোমাদেরকে আমি দুধ পান করেছি। তাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য কত ব্যবধান। আমাদের উদ্দেশ্য হয় সন্তান বড় হয়ে ডাক্তার হবে, সন্তান বড় ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, পুলিশ হবে, ওসি হবে, দারোগা হবে। ছোট্টবেলায় আমরা তাদের গাড়ি দিয়ে দাওয়াজ করছে, সন্তান তোমার কিন্তু ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতে হবে। এই কথা বলি না, সন্তান বড় হয়ে তোমাকে কিন্তু হকানি আলেম হতে হবে, আলেম রব্বানি হতে হবে, কোনদিন তোমাকে শহীদ হতে হবে। এই খবর কিন্তু আমরা তাদের কানে দেই না, যার কারণে সন্তানের মধ্যে কোনো পরিবর্তন দেখা যায় না। এই জন্য সম্মানিত হাজিরিন, সন্তানের অধিকার, সন্তানের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব হলো সন্তানের জীবন রক্ষা করা। জীবন রক্ষা করার সম্ভব সব ব্যবস্থা এটা আমাদের দায়িত্ব, যাতে করে আমার সন্তান নিরাপদ থাকে, আমার সন্তান যেন বালা মুসিবত থেকে বেঁচে যায়। এই জন্য সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7 দিন পরে সন্তানের নামে আকিকা করা। আমরা অনেকে আছি মুরব্বী হয়ে গেছে, আমাদের আকিকা হয় নাই। সম্ভব হলে 7 দিনেই আকিকা করে তার হক আদায় করে দেওয়া। 3 নম্বর অধিকার সন্তানের, সন্তান লালন পালন করা পিতামাতার দায়িত্ব। 3 নম্বর অধিকার সন্তানের, পিতামাতার দায়িত্ব হলো সন্তানকে লালন পালন করা। সন্তানের দুধ খাওয়ানো মায়ের জন্য ওয়াজিব, মা সন্তানকে দুধ পান করাবে। মা যদি সন্তানের দুধ পান করাতে অক্ষম হয়, মা যদি শারীরিকভাবে অসুস্থ হয়, সুস্থ না, সন্তানকে দুধ পান করার মতো ক্ষমতা নাই, সক্ষমতা নাই, তখন দায়িত্ব হলো, পিতার উপরে দায়িত্ব হলো দুধ মায়ের ব্যবস্থা করা। এরপর সন্তানের অধিকার নষ্ট করা যাবে না। আমাদের সময় কি হয়, বাচ্চা হওয়ার কিছুদিন পরে মহিলাদের বডি ফিটনেস নষ্ট হবে, মহিলাদের স্তন নষ্ট হবে, যত দুধ পান করায় না, কাজের বুয়াদে ফিডার খাওয়ায় হয়, মানুষ করে। এই জন্য সন্তান কিন্তু সচরিত্রবান হয় না। সন্তানের অধিকার আপনি নষ্ট করেছেন, সন্তান যে হক ছিল, অধিকার ছিল, আপনি বঞ্চিত করেছেন। সন্তানের অধিকার হল মায়ের কাছ থেকে দুধ পান করবে, এটা সন্তানের দায়িত্ব। মা যদি অক্ষম হয়, মা যদি সক্ষমতা না থাকে, মা অসুস্থ, অত মায়ের দুধ নেয়, অথবা মা কোনোভাবে অসুস্থ হয়ে দুধ পান করার মতো সক্ষমতা রাখে না, তখন দায়িত্ব হলো পিতার দায়িত্ব হলো একজন দুধ মায়ের ব্যবস্থা করা।
এই জন্য সন্তান লালন পালন করার দায়িত্ব উভয়ের, দুধ পান করার দায়িত্ব মায়ের। মা অক্ষম হলে পিতা ব্যবস্থা করবে। আমাদের সমাজে ব্যতিক্রম মাঝে মধ্যে এটা বেশি আধুনিক যে ফ্যামিলিতে আছে সেখানে দেখা যায়। মা চাকরি করে, হয়তো 2 মাস ছুটি পেল, সন্তান ভূমিষ্ঠ হওয়ার 15 দিন পরে তার ডিউটিতে চলে যেতে হবে। এখন কি করে, কাজের পোয়া দিয়ে সুজি বা বিভিন্ন এটা ওটা দিয়ে খাওয়ায় সন্তানকে লালন পালন করছে, সন্তানের হক নষ্ট হয়েছে। মায়ের দুধের বিকল্প কোনো ব্যবস্থা নাই, মা তার হক থেকে বঞ্চিত করলো, এর জন্য জবাবদিহি করা রাখবে আল্লাহ তাআলার কাছে। আরে চাকরি বড় না, সন্তানের হক বড়। চাকরির ব্যবস্থা তো পুরুষ করবে, বেটা করবে, আপনার এই জিম্মেদারি দিতে বললো কে? আপনি সন্তানের হক নষ্ট করলেন। এই জন্য 3 নম্বর সন্তানের হক অধিকার হচ্ছে লালন পালন করা এবং দুধ পান করানোর দায়িত্ব মায়ের উপরে ওয়াজিব। যদি মা অক্ষম হয়, মা যদি অক্ষমতা হারিয়ে ফেলে, তখন পিতার দায়িত্ব হলো দুধ মায়ের ব্যবস্থা করা। 4 নম্বর অধিকার সন্তানকে আদর্শ হক ভালোবাসা দিয়ে লালন পালন করা। সন্তানকে আদর করতে হবে, আদর্শ হক ভালোবাসা দিয়ে সন্তানকে বেড়ে উঠতে হবে। আমাদের এমন মা আছে, এমন পিতা আছে, সন্তানের সঙ্গে কথা বলে না, গাম্ভীর্য ভাব দেখায়। সন্তানের সঙ্গে লালন পালন করা তো দূরের কথা, আদর্শ হক তো দূরের কথা, সন্তানকে ঝাড়ি দিয়ে কথা বলে, সন্তানের সঙ্গে খারাপ ব্যবহার করে। বহু পিতা মাতা আছে সন্তানকে ভালোবাসা দিয়ে কথা বলে না, ভালোবাসা দিয়ে তার কাজ করে না, সুন্দর ব্যবস্থা করে না। এই জন্য 4 নম্বর অধিকার হলো সন্তানকে আদর্শ হক ভালোবাসা দিয়ে সন্তানকে লালন পালন করতে হবে। আদর্শ হক জীবন থেকে যখন সন্তান বঞ্চিত হবে, সন্তান পিতার কাছ থেকে মায়ের কাছ থেকে আদর্শ হক পেল না, তখন সন্তান কিন্তু সচ্চরিত্রবান হবে না, তখন সন্তানের চরিত্র খারাপ হবেই হবে। বাসায় আসলে আপনি রাগ করেন, বাসায় আসলে আপনি তার সঙ্গে ঝাড়ি দিয়ে কথা বলেন, তার সঙ্গে খারাপ ব্যবহার করেন, এর ফল দেখা যাবে সন্তানের চরিত্র নষ্ট হয়ে গেছে। এই জন্য 4 নম্বর হক হলো সন্তানকে আদর্শ হক ভালোবাসা দিয়ে লালন পালন করতে হবে। সন্তানের সঙ্গে ভালোবাসা দিয়ে তার সঙ্গে মিশতে হবে বন্ধুর মতো, যাতে করে সন্তান যেন আপনার সঙ্গে সবকিছু শেয়ার করতে ভয় না পায়। যখনই আপনার মেজাজ খারাপ থাকবে, আপনি ভালো ব্যবহার করবেন না, তখন সন্তান দূরে দূরে থাকবে, আর তখন সন্তানের চরিত্র নষ্ট হবে। আদর্শ হক থেকে সন্তান যদি বঞ্চিত না হয়, এটা সন্তানের অধিকার হক। 5 নম্বর সন্তানের হক হলো সন্তানের একটা সুন্দর নাম রাখতে হবে। সন্তানের অধিকার হিসাবে সন্তান সুন্দর একটা নাম পেতে পারে। আপনি যদি সন্তানের নাম রাখেন ইসলাম ছাড়া অন্য ধর্মের নামের সঙ্গে আপনি মিলায় রাখলেন, এই নামের ক্রিয়ায় সন্তান বড় হয়ে তখন তার মত, তার ধ্যান চেতনা সব পাল্টে যাবে। এই জন্য সন্তানের 5 নম্বর অধিকার হলো সন্তানের সুন্দর নাম পাওয়ার হক রাখে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার একটা সুন্দর নাম রাখা, আব্দুর রহমান, আব্দুল মালিক, আব্দুল খালেক, আব্দুল গফফার, আব্দুল রাজ্জাক, ওবায়দুল্লাহ, আব্দুল সত্তার, কত সুন্দর নাম রয়েছে। আব্দুল সালাম, আব্দুল কাদের, আব্দুল হক। আপনি সুন্দর নাম না রেখে নাম রাখলেন নয়ন, চয়ন, ঝন্টু, বল্টু, লালটু, লাল মিয়া, কালো মিয়া, এ নাম কোনো সুন্দর নাম না। সন্তানের নাম হবে ইসলামিক নাম। আবরার, ফাহাদ, আবরারুল হক, সাহাবাদের নামের সঙ্গে আপনি নাম লিখান। আবু হুরায়রা, আব্বাস,
সাহাবাদের নামের সঙ্গে আপনি নাম মিলান, এই সন্তান বড় হয়ে আস্তে আস্তে সাহাবাদের মতো তার চরিত্র হবে। নামের ক্রিয়ায় সন্তান বড় হয়ে সেই চিন্তা চেতনায় বড় হয়। এজন্য আপনি যদি নাম খারাপ রাখেন, সন্তানের হক নষ্ট করবেন। অনেক সময় সন্তানের নাম ভালো থাকে, আমরা বেশি আদর সহগ দিয়ে তার নাম পাল্টে দেই, যে নামে তাকে কেউ চিনে না। অনেক সময় এক সন্তানের একাধিক নাম, ভালো নামটা বলে না, যত খারাপ নাম আছে ওটাই প্রকাশ করে। জনি নাম রাখছে, জনি, জনি কোনো ইসলামিক নাম না, এটা তো উচ্চারণও করা যায় না, এর অর্থ তো ভিন্ন। এ নাম আপনি তাকে রাখলেন, এভাবে নামের ক্রিয়া হতে হতে সন্তান খারাপ হয়ে গেল। এই জন্য ভালো নাম না রাখলে আপনি সন্তানের হক নষ্ট করলেন, জবাবদিহি আল্লাহ তাআলার সামনে করতে হবে। 6 নম্বর সন্তানের হক, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা, সুশিক্ষা দেওয়া, ভালো শিক্ষা দেওয়া, এটা পিতামাতার দায়িত্ব। ভালো শিক্ষা কোনটা আপনার সামনে পরিষ্কার, ভালো শিক্ষা কোনটা আমাদের সামনে একদম পরিষ্কার। সন্তান এই শিক্ষা করলে কি হয়, সন্তান এই শিখলে কি হয়, এটা আমাদের জেহেনে ভালো রকম আছে। এই জন্য 6 নম্বর সন্তানের হক হলো সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা, এটা আমাদের দায়িত্ব। এই জন্য সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে কখন? যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আপনি ডান কানে আযান দিবেন, বাম কানে ইকামত দিবেন, এখান থেকে তার শিক্ষা শুরু। শিক্ষা কি? কিতাবের মধ্যে আসলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যখন তার ডান কানে আযান হবে আর বাম কানে যখন ইকামত দেওয়া হবে, তার এই শিক্ষায় আমি শিক্ষা দিলাম, মেরে সন্তান দেখো তুমি ভূমিষ্ঠ হওয়ার সাথে তোমার কানে আযান দেওয়া হয়ে গেছে। আযান হওয়ার পরে আর বেশি সময় নামাজের জন্য বাকি থাকে না। আযান হওয়ার কিছুক্ষণ পরে নামাজ শুরু হয়, আর কিছুক্ষণ সময় মানে দুনিয়ার কিঞ্চিত সময় তুমি পাবে, এরপরে নামাজ মানে তোমার জানাজা নামাজ। শিক্ষা আমি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে দিয়ে দিলাম। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 20 বছর হায়াত করলো, 30 বছর 50 বছর হায়াত করলো, অসুবিধা নেই। আমি আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে ডান কানে আযান দিব আর বাম কানে ইকামত দিয়ে তাকে বোঝাবো সন্তান ভূমিষ্ঠ হয়েছে দুনিয়ায়, আযান হয়ে গেছে, এখন তোমার বাকি নামাজ বাকি রয়েছে, অল্প সময় পরে নামাজ অনুষ্ঠিত হবে। আমাদের সমাজে হয় ছেলে সন্তান হলে আমরা আযান দেই, ইকামত দেই, মেয়ে হলে দেই না। না, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ছেলে হোক আর মেয়ে হোক, ডান কানে আযান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে, এটা পিতামাতার দায়িত্ব। পিতামাতা যদি এই শিক্ষা থেকে সন্তানকে বঞ্চিত করে, সন্তান আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবে আমি ভূমিষ্ঠ হওয়ার পরে আমাকে সুশিক্ষায় তারা শিক্ষিত করেনি। অনেক জায়গায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে নাচ গান শুরু হয়, ঢোল তবলা দিয়ে ছেলে সন্তান হলে কি নাচানাচি করে, গান বাজনা দিয়ে ভরপুর করে ফেলায়, মনে হয় যেন কি একটা হলে গেল। এমন হবে না। সন্তান সিরিয়াল হোক আর নর্মাল হোক, বাসায় হোক আর হাসপাতাল হোক না কেন, আযানের ব্যবস্থা করার দায়িত্ব পিতামাতা। নিজে না পারলে আপনি যে পারে একজন আলেমকে ডেকে নেন, মুয়াজ্জিন সাহেবকে ডেকে নেন, একজন হুজুরকে ডেকে নিয়ে আপনি ডান কানে আযান শোনাবেন, বাম কানে ইকামত শোনাবেন, আর নামাজের সময়টা বাকি থাকবে। এই সময়টা হলো দুনিয়ার হায়াত, অল্প সময় পরে জানাজা শুরু হবে, এটা হলো তোমার নামাজ। শিক্ষা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে দিতে হবে। 7 নম্বর শিক্ষা, সন্তানকে আদব আমল শেখানো। একদম ছোট্ট অবস্থায় সন্তান যখন দুধ পান করে, আদব হলো ডান স্তন আগে দুধ পান করাবো। আমার ছোট্ট মাসুম বাচ্চাকে আমি ডান আমল থেকে শুরু করবো, আমি তখন আমল তো আমাকে করতে হবে, আদব আমি শিখাবো।
ডান থেকে শুরু করবো, ওযু অবস্থায় সন্তানকে দুধ পান করাবো। আর সন্তান যখন দুধ পান করবে, মা তখন গুনগুন করে জিকির করবে, সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ তাআলা জিকির করবে আর সন্তানকে দুধ পান করাবে। যখন ব্যতিক্রম সন্তানকে দুধ পান করায়, মাও গান গায়, সন্তানও গান গায়। জিকির তো দূরের কথা, মোবাইলে বড় লাউড স্পিকার দিয়ে গান বাজিয়ে সন্তানকে দুধ পান করাচ্ছে, মাও গায় মাঝে মাঝে, সন্তানও গায়। এই সন্তান বড় হয়ে কি হবে? এটাও অধিকার সন্তানের, যে সন্তানকে ছোট্ট অবস্থায় আদব আমল শেখানো। এখানে যদি আপনি বঞ্চিত করেন, আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। ৮ নাম্বার, সন্তানের মধ্যে ইনসাফ পয়দা করা। আমার যদি একাধিক সন্তান হয়, তো একাধিক সন্তানের মধ্যে সম্পদ বন্টনের ব্যাপারে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। শরীয়ত যে ইনসাফ বন্টন করেছেন সম্পদের জন্য, মালের জন্য, এটা ইনসাফ মানে সমতা বজায় রাখতে হবে। এমন না হয় সন্তান একটা আমার কথা শোনে না, থাকে শ্বশুর বাড়ি থাকে, ঘর জামা থাকে, তাকে আমি শরীক ফাঁকি দেব না, ইনসাফ প্রতিষ্ঠা হলো না। সে শ্বশুর বাড়ি থাক আর দূরে থাক, অধিকার থেকে তো বঞ্চিত হবে না। এই জন্য ৮ নম্বর দায়িত্ব হলো সন্তানের মধ্যে সমতা ইনসাফ পয়দা করা। একাধিক সন্তান হলে সম্পদ যেন সুন্দরভাবে বন্টন হয়, সম্পদ যেন কোনো রকমের কম বেশি না হয়। সন্তান দূরে থাক আর কাছে থাক, পিতা মাতার কথা শুনুক আর না শুনুক, না শুনলে তারা জবাব সে দিবে, আমি আমারটা আদায় করবো। আসারুল ফাতোয়ার মধ্যে এমন আছে, সম্পদ বন্টন করার ক্ষেত্রে যদি কোনো সন্তান দিন শেখে, এলম শিখতেছে, আল্লাহ তাআলা রাস্তায় চলে গেছে এলম শেখার জন্য, সবার সঙ্গে যদি পরামর্শ করে ওই সন্তানকে একটু সম্পদ বেশি দেয়। এত গরিব মানুষ, এলম শিখতেছে, ইমামতি করবে, মাদ্রাসায় পড়াবে, যদি দয়া হয় তাকে কিঞ্চিৎ বেশি দেয়, অসুবিধা না। কিন্তু সমতা ইনসাফ এটা করতেই হবে। ৯ নম্বর, সন্তান যদি বিবাহের উপযুক্ত হয়, সন্তানকে বিবাহ দেওয়া। আমাদের তো উপযুক্ত হতে হতে বড় হয়ে যায়, ৩০ বছর পার হয়ে যায়, আর বলে যে তার সন্তান নিজের পায়ে না দাঁড়ালে কি করবে, এদিকে সব আকাঙ্ক্ষা করে বেড়াচ্ছে ভাই, এটাও আপনি অধিকার নষ্ট করলেন। সন্তান যখন বিবাহের উপযুক্ত হয়ে গেছে, দেরি করবো না, আমি বিবাহের ব্যবস্থা করবো, না হলে সন্তান যত খারাপ করবে, যত আকাম করবে, এর একটা দায়িত্ব কিন্তু আপনার ঘাড়ে চলে আসবে। এই জন্য বিবাহের উপযুক্ত হলে সন্তানকে বিবাহ দেওয়া, বিবাহের খরচ সন্তান বহন করবে, পিতা মাতার দায়িত্ব না। ১০ নম্বর, সন্তানের অধিকার হচ্ছে, যদি সন্তান মেয়ে হয়, কন্যা সন্তান হয়, বিবাহ হওয়ার পরে কোনো কারণে তালাক প্রাপ্ত হয়েছে, অথবা স্বামী ইন্তেকাল হয়েছে, স্বামী পরিত্যক্ত হয়ে গেল, এখন আবার সে তার বেড়ি খেতা নিয়ে আবার বাপের বাড়ি চলে আসছে, এখন এই সন্তানকে কিন্তু ফেলে দেওয়া যাবে না। মেয়ে সন্তান হলেও তাকে তাড়িয়ে দেওয়া যাবে না, সে বাপের বাড়ি থাকবে, সব সেবা যত্ন সে পাবে, যতদিন পর্যন্ত আরেকটা বিবাহের ব্যবস্থা না হয় ততদিন সে পিতা মাতার দায়িত্বে থাকে। আমাদের এখানে অসুবিধা হয়, কোনো ঘটনা কারণে যদি মেয়ে তালাক প্রাপ্ত হয়ে যায়, তখন বাপ মা সহ সব ভাইরা তার সঙ্গে খারাপ ব্যবহার করে, আর গালিগালাজও করে, তুই কত ভালো জানি না, স্বামীর ঘর তো করতে পারলি না, এগুলো দিয়ে অনেক কষ্ট দেওয়া যাবে না। হতে পারে বিভিন্ন কারণে স্বামী হয়তো মারা গেছে, বিভিন্ন, এখন তো কারণ অনেক কারণ রয়েছে, যে কোনো এক কারণে হয়তো মেয়ে স্বামী থেকে পৃথক হয়ে গেছে,
পরিত্যক্ত হয়ে গেছে, তো মেয়েকে এখন ফেলানো যাবে না। বাপ মার দায়িত্ব হলো আর একটা সুন্দর বিবাহের ব্যবস্থা করা, মায়ের মেয়ের জন্য আর ছেলের জন্য বিবাহের উপযুক্ত ব্যবস্থা করা, কিন্তু খরচ বহন করবে সন্তান। আল্লাহ তাআলা আমাদের সন্তানদের যে হকগুলো রয়েছে আজকে আলোচনা করলাম, আমাকে সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়তে পারে না সুন্নাত পড়তে।